আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আজকে যেটা নিয়ে আসছি সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়ের প্রথম স্টেজ হচ্ছে জামাত সহকারে নামাজ পড়ার প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা কীভাবে আপনাকে দেবেন এবং জামাতেই আপনাকে সালাত আদায় করতে হবে, সেই বিষয় নিয়ে দু চারটে কথা আপনাদের সামনে বলে ইনশাআল্লাহ বিদায় নেব। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে 102 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যুদ্ধের সময়তেও জামাতের শহীদ বা জামাত সহকারে নামাজ আদায় করো বা নামাজের আদায় করার নির্দেশ দিয়েছেন এবং সে সঙ্গে সালাত কায়েম করো, জাকাত দাও আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলেছেন। তাহলে আপনাকে বলেছে জাকাত দিতে হবে এবং রুকুকারীদের সঙ্গে রুকু দিতে হবে বা রুকু করতে হবে এবং সালাত কায়েম করতেই হবে। যদি আপনি কায়েম না করেন তাহলে তো আপনি অলরেডি কাফেরে পরিণত হবেন। তো নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট একজন অন্ধ ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে বাড়িতে সালাত পড়ার পারমিশন দাও বা অনুমতি দিন, কেননা আমাকে মসজিদে নিয়ে যাবার মতো আমার কেউ নেই। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আজান শুনতে পাও? তো তিনি বললেন, হ্যাঁ নিশ্চয়ই শুনতে পাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে মসজিদে আসতেই হবে। এটা মুসলিম শরীফের 123 পৃষ্ঠার হাদিস। যাই হোক, যে আজান শুনে বাড়িতে অকারণে সালাত পড়লো তার সালাত কবুল হয় না। এটা আমার কথা না, এটা কে বলেছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে এত বড় কথা বলছে যে ব্যক্তি বাড়িতে কানে আওয়াজ পেল আজানের, অথচ সে মসজিদে নামাজ পড়তে এলো না, তার কিন্তু সালাত কবুল হলো না। পথে শত্রুর ভয়, ভীষণভাবে ব্যাধিগ্রস্ত ইত্যাদি কারণে বাড়িতে সালাত পড়া জায়েজ আছে। দেখছেন রাস্তায় আপনাকে মারা হয়ে যেতে পারেন, রাস্তায় আপনি খাম হয়ে যেতে পারেন, আপনি এত অসুস্থ আপনি উঠতে পারছেন না, সেখানে আপনাকে বাড়িতে সালাত কায়েম করার নির্দেশ দিয়েছে। নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এশা ও ফজরের সালাত মুনাফিকদের জন্য চরম ভারী। এশার সময় আপনি গান বাজনা, অমক তমক, গল্প গুজগোল, পানের দোকান, বিড়ির দোকান, সিগারেটের দোকান, চায়ের দোকান, আড্ডা স্থলে এশার নামাজ পার করে দিলেন। ফজরের সালাত, ফজর ওদিকে তো রাত 11টা পর্যন্ত আপনি বিভিন্ন জেগে কাটালেন, 11টা 12টা 1টা, তাহলে ফজরের আজান 3:30 থেকে 5:30টার ভিতরে হয়তো কমপ্লিট হচ্ছে। আবহাওয়া পরিবর্তনমুখী অনুযায়ী আপনার নামাজের টাইম হচ্ছে, তাহলে আপনি ফজরটাকে আপনি ওদিকে রাত 1টায় শুলেন, ফজর 3:30 বা ফজর 4টে বা ফজর 5:20, তাহলে আপনি ঘুমিয়েই পার করে দিলেন। তাহলে বলেছে এশা এবং ফজর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এশা ও ফজর সালাত মুনাফিকের জন্য খুব ভারী। এটা বুখারীর 1 নম্বর হাদিস এবং 170 পৃষ্ঠায় অবস্থিত। মুসলিমে হচ্ছে 2 বা 113 পৃষ্ঠায় অবস্থিত। তিনি আরও বলেছেন, আমার মনে হয় যে কাউকে ইমামতির দায়িত্ব দিলে যারা জামাতে সালাত পড়তে মসজিদে আসেনি তাদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া নির্দেশ দিয়েছেন বা নির্দেশ দিতেন। বুখারী 89 ও 326 পৃষ্ঠায়। তো উপরে বর্ণিত হাদিস হতে আমাদের উপদেশ গ্রহণ করা উচিত। জামাতের সালাতের নেকি এক সালাতের চেয়ে 27 গুণ বেশি। সুবহানাল্লাহ। আপনি একা সালাত পড়বেন, সেই সালাতের যা পুণ্য তার থেকে আপনি যদি জামাত সহকারে নামাজ পড়েন তাহলে 27 গুণ নেকি বেশি। আপনি কেন জামাত ছাড়বেন? পরিস্থিতি শিকারে আপনাকে ছাড়তে হতে পারে, কিন্তু আপনার পরিস্থিতি থাকা সত্ত্বেও আপনি জামাত ছাড়বেন কেন? আর জুম্মার মসজিদে 500 গুণ বড় পরিতাপের বিষয়। অনেক আলেমও জামাতের সালাত আদায়ের ব্যাপারে গুরুত্ব দেন না। এ কথাটা আমরা বলবো না, তার হিসাব তিনি দেবেন, তিনি জান্নিওয়ালা মানুষ। তারপরে জামাত সহকারে তিনি যদি নামাজ না পড়েন, আল্লাহর কাছে তাকে কৈফিয়তদারি তাকে নিজেকেই করতে হবে, আপনাকে আমাকে করার কোনো প্রয়োজন নেই। এইসব ব্যাপারগুলো নিয়ে আপনাদের সামনে যথারীতি যতবার বললাম। তো এখানে বলেছে আদের গুরুত্ব, তো মসজিদে আকসা, মসজিদে নববীতে সালাত পড়লে 50,000 গুণ, আর মক্কা মুআররমা ও হারাম শরীফে
হারাম শরীফে সালাত পড়লে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারছেন? জামাতের শেষ হয়ে যাওয়ার পর যারা আসবেন তারাও আবার জামাত করে সালাত পড়বেন। কয়েকজন উপস্থিত থাকা অবস্থায় একা একা সালাত পড়লে কারো সালাত হবে না, প্রয়োজনে একাধিক জামাত করে সালাত পড়া যায়। রমজান মাসের শেষে জুম্মার আলবিদা নাম দিয়ে এলাকার বড় বড় মসজিদ, জামা মসজিদগুলো সালাত পড়ার কোনো কোনো এলাকায় যে নিয়ম প্রচলিত আছে তাহাও বিদআত। যাই হোক, ছোট্ট বিষয়, অনেক কিছু বলে ফেলি আপনাদের কাছে। যাই হোক, যেটুকু বলি একটু আগে আলোচনা করে নিই, পড়ে নিই, বা সেটুকু বিষয় নিয়ে একটু ভেবে নিয়ে তবে আপনাদের সামনে তুলে ধরি, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এর আগে জুম্মা নিয়ে বলেছি, তাহলে আপনাকে বলেছে একটা অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বা আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তুমি যদি কানে শুনতে পাও তাহলে তোমাকে মসজিদে নামাজ পড়তে আসতেই হবে। একটা অন্ধ ব্যক্তিকে ছাড় দেননি। তাহলে আপনার হাত, পা, চোখ, মুখ সব সচল থাকা সত্ত্বেও আপনি 5 ওয়াক্ত সালাতের আজান শুনতে পাচ্ছেন, তারপরেও যদি আপনি মসজিদে না আসেন তেনার কৈফিয়ত কে নেবেন আপনি ভালোভাবে বুঝতে পারছেন। যাই হোক, জামাতের সালাত পড়লে 27 গুণ পুণ্য আপনি বেশি পাবেন। একা একা সালাত পড়লে আপনি হয়তো 1 গুণ পাবেন। আর যদি এইগুলো জুম্মা মসজিদে পড়েন তাহলে সেটা 500 গুণ। আমরা তো ম্যাক্সিমামই এখন প্রত্যেকটা মসজিদে জুম্মা মসজিদে পরিণত হয়েছে। তো সেই সব মসজিদে নামাজ পড়লে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিশ্চয়ই তেনার ওয়াদাকে তিনি পূরণ করবেন, আর আমরাও সেটা নিতে ফায়দা লুটব। তো এখানে আরও বলেছে মসজিদে আকসা, যে আকসাকে নিয়ে আজও মারামারি ফাটাফাটি ইহুদির সঙ্গে লেগে আছে, সেই আকসাতে নামাজ পড়লে আপনার বলেছে 50,000 গুণ, চারটিখানি ব্যাপার। আর মসজিদ নবাবিতে যদি পড়েন তাহলে 50,000 গুণ নাকি আপনি পাবেন। যাক, আল্লাহ সবাইকে নসিবে ওয়াক এটা আনুক যে আমরা যেন সবাই আল আকসা এবং মসজিদে নবাবিতে এবং মক্কা হারাম শরীফে নামাজ আদায় করে এই সওয়াবের অধিকারী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এটাই কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।